আজকে সোমবার, আজকে মায়ের সাথে একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে হাতিবাগান। মায়ের কটা জিনিস কেনার আছে, একটু শাড়ি টাড়ি কেনার আছে, সেই জন্যই মায়ের সাথে বেরোলাম। তো হাতিবাগানে প্রচণ্ড ভিড়, মানে একদম ঠেলে ঠেলে ধাক্কাধাক্কি হচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে কারোর সাথে। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, দোকানে বসে বসে চোখটা কেমন লাল লাল হয়ে যাচ্ছিলো, সেটাই আমি দেখছিলাম যে সত্যি সত্যি আমার চোখটা লাল হয়ে যাচ্ছে কিনা, জ্বালাও করছিল। তো যাই হোক, চলো, কাজকর্ম সব হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। দেখো কত ভিড়, মানে একদম গিজ গিজ করছে লোক। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই, তারপরে তো পূজার মা বেরিয়েছিল হাতিবাগানে কিছু কেনাকাটি করতে। তো ওরা দুজন ওখানে জিনিসটা রেখে দিয়ে পয়সা দিয়ে ফেরত চলে এসছে বাড়িতে। আমার বাড়িতে পূজার আসার কথা ছিল, এসে ও আমাকে জাস্ট ঢুকতে না ঢুকতেই ধরে বেঁধে নিয়ে চলে গেছে হাতিবাগানে আবার জিনিসটা ফেরত আনার জন্য। দেখো, তোমরা দেখতেই পাবে। এই মেয়েটা দোকান থেকে চাদর কিনে চাদরের পয়সা দিয়ে চাদর না নিয়ে চলে গেছে, তাই এখনো আবার আমাকে ধরে বেঁধে নিয়ে এসছে চাদর খুঁজতে। এটা কোনো কথা? দিদির একটু সময় লাগে, তাই ও আমার বাড়ি গিয়ে ধরে বেঁধে আমাকে নিয়ে চলে এসছে। তুই কি নিতে এসছিস? তুই এটা পরে দেখ, তুই চাদর দেখ, চাদর তারপর পেতে ওরা শুয়ে পড়বে। চলো গাইস, দেখি ও আদৌ চাদরটা পায় কি পায় না। তাহলে ও বালিশের ওয়ার্ড, সরি, সে আমি তো জানি না ওই বালিশের ওয়ার্ড। জিনিসটাও পেয়ে গেছে, তাহলে এখন আমাদেরকে আবার বাজার কলকাতায় খুঁজতে যেতে হতো। বাবারে, হাতিবাগানে প্রচন্ড ভিড়, ভীষণ গরম, বাট আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়েই যাচ্ছি। আবার কিসব কিনবে। সো আমি চলে এসেছি কনসার্ট দেখতে। অ্যালেন ওয়াকারের কনসার্ট ছিল, তো সেটা দেখতেই এসেছিলাম। আর এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম কনসার্ট দেখতে এসেছিলাম, তো আমি প্রচণ্ডই এক্সাইটেড ছিলাম। সো এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমরা ভেতরে এলাম, আর তখনও অ্যালেন ওয়াকারের জন্য ওয়েট করতে হবে, আর তখন অন্য একজন ডিজে প্লে করছিল মিউজিক। তো তারপরে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যালেন ওয়াকারের দর্শন পাওয়া গেল, এন্ট্রি হলো ওনার। আর তারপরে তো ভাইবটাই চেঞ্জ হয়ে গেল এখানকার। দেন আমাদের কনসার্ট শেষ হলো 12টার দিকে। তো এক কথায় যা বলবো, আজকের কনসার্ট জাস্ট অসম ছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল বলতে এখন বাজে 10টা, আমি 9:30টায় উঠেছি। তো উঠে আমি রেডি হয়ে গেছি। কেন রেডি হয়ে গেছি বলছি তোমাদের। তো আমি এখন উঠে আমার ব্রেকফাস্ট, এই যে আমন্ডস, কিশমিশ, এইসব খেতে বসে গেছি। এটা আমার ব্রেকফাস্ট আজকে সকালে। তো করে তারপর চলো, আজকে আমি যাবো হচ্ছে কি নিজের সেলফ গ্রুমিংয়ের জন্য। আমি যাবো একটা পার্লারে। তো চলো গিয়ে দেখি করাই, তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমার বাড়ি দিয়ে
পার্লার 10 মিনিটের ডিস্টেন্স। তো আমি চলে এসেছি পার্লারটা হচ্ছে হাতিবাগানে। তো এসে দেখলাম 2-4 জন রয়েছে। তো আমাকে কে করে দেবে সব ডিটান ফিটান যা যা করতে গেছি, তো সেটার জন্য সে এখনও আসেনি। তো সে আসবে, তারপর আমারটা স্টার্ট হবে। তো যাই হোক, তারপরে সে এসে গেছিলো। এসে আমার ফার্স্ট হচ্ছে শ্যাম্পু, সেটা শুরু করে দিয়েছে। তারপর দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমি ডিটেন করতে বসে গেছি। আমার ফেস হাত সব একদম সাদা ভূত বানিয়ে দিয়েছে আমাকে। এখন বাজে দুপুর 2:30। আজকে আমি নেলস করবো, মানে নেল এক্সটেনশন করাবো। তো নখগুলোকে সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ওয়েট করছি যে আসবে, মানে যার কাছে করাবো তার জন্য। তো আমাদের পাড়ারই একটা বোনের কাছ থেকে করাবো। তো চলে এসছে বোন। তোমরা যদি কেউ করতে চাও তো ওর আইডিটা আমি এখানে দিয়ে দেবো, নাম্বার তোমরা মেসেজ করতে পারো, ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো। তো যাই হোক, এই যে ও এক্সটেনশন করতে শুরুও করে দিয়েছে আমার নিউজটা। তো খুব ভালো করে, আমি আগের বছরও করেছি, এই বছরটা আমার সেকেন্ড টাইম। আর ও প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে, গাড়িও করবে। তো আমি আগে করে নিই, দেন ও আসবে। ওর সকালে পার্লারে গেছিলো, তো বাড়িতে এখন খেয়ে স্নান টান করে ওর কেক আছে, কেকটা বানিয়ে দেন বললো আসবে। তো দেখো আমাকে নখগুলো বসিয়ে দিয়েছে। কত বড়, এত তো বড় রাখা সম্ভব নয়। তো এটা হাফও থাকবে না, এটা কেটে ফেলবো, মানে কেটে দেবে। তো যাই হোক, দেখো কেমন কি ডিজাইন করি। তো সব নেলগুলোই লাগিয়ে দিয়েছে, কত বড় বড়, কেমন একটা শাকচুনি শাকচুনি ফিল হচ্ছে, ভূতের নখের মতো। ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। আমার কাজ বাজ হয়ে গেছে। রাস্তায় এত গরম ছিল, আর তার উপরে ওয়্যাক্স করেছি, পুরো গা হাত পা চ্যাট চ্যাট করছে। তো বাড়ি চলে এসেছি, এখন স্নান ফান রাজকীয়ভাবে বসে নেলস করছে। এত পেছনে দেখো বালিশ টালিশ একদম একেবারে কি করবো, ঘরটা অন্য কিছু হয়ে যাচ্ছিল। এইখানে কাজ চলছে, তারপরে আমারও হবে। আমি নখটা কাটিনি, কেটে নেবো। এখানে একটা পিদ্দিসা মার্কা পাখা, একজনও ভদ্রভাবে হাওয়া পাচ্ছে না। আর একটা মানুষ যে এসছে, যাই হোক, অনেকটাই বড় বা কাটা, ফ্রেশ লাগছে, মানে একটু মানুষ লাগছে আমাকে, এতদিন লাগছিল না। না থাক, হ্যাঁ হোক, এতটা করেছি অনেক, আর পারছি না। সে ক্লায়েন্ট দুঃখ, তাই জন্য ওর নখ করতে সময় লেগেছে 2:30 থেকে। হ্যাঁ, তো এই হাত মুখ ধোয় না, কি সব করে সারাদিন, এই জন্য ওর সময় লাগবে। দেখো গাইজ, আমার কি আছে তোমরাই বলে দাও। আছে না, কিছু করিনি আমি, আজকে কিছু খাইনি, তো করবো কিভাবে। এখন নখ হট হচ্ছে, ও বেক হচ্ছে, ও বেক হচ্ছে। হ্যাঁ, আমার কেকটা বেক হয়ে ফুলে যায়। তোর হাতটা ফুলবে? তোর হাতটা কি ফুলবে? গ্লো করবে। ও বাবা, শুধুমাত্র এই মেয়েটার জন্য আমার দেরি হয়ে গেল করতে। আমি টাইম দিয়েছি, আমার তুমি পরে টাইম দিয়েছো, আমি এই হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। তোমরা তো অনেক লেটে করেছো, অনেক কাজ চলছে এখানে। এদিকে আবার পড়ানো চলছে, এদিকে নেলস চলছে, আমি এদিকে বসে রয়েছি এরকম করে। হয়ে যাক, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো। পড়ে গেছে, মা একটু সুরসুরি দিয়ে দিবি আমাকে পায়ে।
এই মেয়েটা এখনো অব্দি নখের কালার ডিসাইড করতে পারলো না। এই নখটা একটু দেখাতো। তো বোঝানো হচ্ছে যে ও কোন কালারটা করবে, এখনো ডিসাইড করতে পারেনি বলে। না, ধরার মধ্যে কায়দা আছে। আমার গা হাতটা খুব নোংরা যার হয়ে গেছে, বাট আমার হলো না এখনো। আমার আজকে 50 হবে, কালকে 50 হবে। আজকে মেয়েটার পুরো কমপ্লিট খুব সুন্দর হয়েছে, এলিগেন্ট হয়েছে দেখতে। তোমরা কেউ নক করতে চাইলে বলে দিও। কেউ যদি চাও তোমরা নেল এক্সটেনশন করতে, ওর ইনস্টা আইডি দিয়ে দিলাম। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছি। ভোরবেলা উঠবো, ঘাটে যাব। তো দেখো আমার নেলস পুরোটা হয়নি, এইটুকু 50% হয়েছে, বাকিটা কাল সকালবেলা কোয়েল এসে করবে বলেছে। তো যাই হোক, কালকে তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখাবো কিরকম হলো। তো যাই হোক, আমার এখন প্রচন্ড ঘুম পেয়ে গেছে, বুঝতেই পারছি। এমনিও আজকে সকালবেলা এত তাড়াতাড়ি উঠেছি, কাল রাতেই ঘুমিয়েছিলাম 4টের সময়। তো আজকে রাতেও আবার 4টের সময় ঘুম থেকে উঠবো, ঘাটে যাব, কুমারটুলি যাব। তো চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে কালকের নিউ ভ্লগে। কালকে আমরা ঘাটে যাব, ঘাটে গিয়ে আবার সুন্দর সুন্দর ভ্লগ করবো তোমাদের সাথে, আমরা কি করছি সেটাও শেয়ার করব। তো চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।